হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার। কদিন ধরে আমি একদমই ভিডিও করতে পারছি না, মানে কি বলবো, সময় একটুও পাচ্ছি না। যেহেতু ঘরের আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের সমস্ত কিছু আমি কাচা ধোয়া করেছি, তারপরে পরিষ্কার করেছি, সবই ব্যাক ক্যামেরায় করেছি। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম না। আর তারপরে দেখো এই যে, আর আমি আজকেও অনেক কাজ আছে, তবুও ভাবলাম যেহেতু আজকে ভিডিওটা দিতে হবে, ওই জন্য ভাবলাম একটু করে করি। যেহেতু আমি একদিন পর একদিন ভিডিও দিই, তবুও আমি একটুও সময় পাচ্ছি না। এই দেখো গ্যাসের এই জায়গাটারও লোক পাল্টিয়ে দিয়েছি আমি। এখানে একটু যেগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে তারপরে এই যে নতুন এই বস্তাগুলো দিয়েছি, মানে চালের বস্তা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে গ্যাস ওভেনটাকেও মুছে এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আজকেও খুব তাড়া আছে জানো তো, তবুও দেখলাম যে ওই যে তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে আমার একটুও ভালো লাগে না। তাই দেখো ছোট্ট করে একটা ব্লগ করলাম। আর জানো তো সব থেকে বড়ো কথা কি, যদি ভিডিও ঠিকমতো পোস্ট না করা হয় না, যেহেতু আমি একদিন পর একদিন ছাড়া ভিডিও দিই, সেটাও যদি আমি না দিতে পারি আমার চ্যানেলের রিচ কিন্তু একদমই ডাউন হয়ে যায়। আমার না প্রত্যেকের এরকম হয়, তাই বলো এত কষ্ট করে চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করাচ্ছি, এখন যদি রিচটা এত ডাউন হয়ে যায় বা ভিডিও না দিতে পারি, ভালো বলো? তাই দেখো এত কষ্টের মধ্যে দিয়েও আমি এই যে একটু একটু করে নিয়ে এই যে মানে ছোট্ট একটা মিনি ব্লগের মতোই করলাম। তারপর দেখো এই যে গাটি কচুর রান্নাটাও হয়ে গেছে, আমার নামিয়ে নিলাম। আর বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদেরকে বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর অবশ্যই যদি খুবই ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তারপর দেখো গাটি কচুর রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে কিছুটা মাংস ছিল সেটাও গরম করে নিচ্ছি, খাসির মাংস ছিল। আর তার সঙ্গে এই দেখো একটু মেয়ের জন্য বিনসটা এনেছিল, বেশি হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, তাই রান্না করে ফেললাম। আর তারপরে চলে যাব খাওয়া দাওয়া সেরে যাব বাজারে, আজকে ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করতে যাব। আর জানো তো যেতেই চাচ্ছিলাম না, আজকেও প্রচণ্ড গরম দিয়েছে, কিন্তু কি করব বলো, বাচ্চাদেরকে তো না দিলে হবে না বলো। তাই দেখো এই যে রান্নাবান্না করেছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমিও রেডি হয়ে গেছি বিকালের দিকে। আর জানো তো বন্ধুরা, এই দেখো বিকালে আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার মামাম আমার কোলে বসে আছে, আর এই যে আমার সোনা পাপাও এখানে বসে আছে, আর ওর পাপাও আছে। আমরা চারজনাই যাচ্ছি, ওর পাপা সামনে আছে। আর যেহেতু তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, আমার কর্তামশাই ভিডিওতে থাকতে চায় না, সে একদমই পছন্দ করে না, কিন্তু আমি তবুও ভিডিও করি তোমাদের ভালোবাসা আর তোমাদের ভালো লাগার জন্য। তারপরে দেখো এই যে আমাদের তো গ্রামের রাস্তা, তাই সেটাও পার করে চলে আসলাম, আর আমাদের বাজারটা একটু দূরে। তারপরে দেখো এই যে যাচ্ছি আমরা, আর এই দেখো পাশ দিয়ে খড়ি মেলেছে, আর আমার সোনা পাপাও বসে আছে। আর জানো তো বন্ধুরা, ভিডিও করার আগে যেহেতু ভিডিওটা আর বেশি বড় না, আর বাজারে যেয়ে না প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার মামামকে নিয়ে। আর প্রথম যখন শপিং মলে ঢুকেছিলাম বেশ ভালো, পরে কিন্তু প্রচণ্ড, জানো তো বন্ধুরা, বাজারে এতটা ভিড় হয়েছিল, ভিড়ের জন্য আমি মানে মামামকে নিয়ে একদম বেহাল অবস্থা হয়ে গেছিলো। তারপরে আমি তো বলছিলাম আমি বাড়ি চলে যাব, তারপরে বাড়ি চলে আসতে চাচ্ছিলাম, তারপরে মামামের জন্য একটা ড্রেস কিনে আর কিছু কিনিনি। আর যখন এই শপিং মলে ঢুকেছিলাম তখন একটু পাতলা মানে কম লোকজন ছিল, পরে প্রচণ্ড ভিড় হয়েছিল। তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, প্রত্যেককে ভালো থেকো, টাটা।